এবং আপনাদের বলি, সকাল থেকে আপনারা প্রচার করছেন অনেকেই যে 10 লক্ষ নাম বাদ গেছে বলেছে, ইলেকশন কমিশন সেটা বলেনি। পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে 7,66,00,000। ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 5,20,00,000। ডিজিটাইজেশন হয়েছে 4,60,00,000। ভুয়া মৃত ইতিমধ্যে চিহ্নিত হয়েছে 13 লক্ষ। 12 লক্ষ ম্যাচিং হয়নি, 22 লক্ষ ম্যাচিং হয়নি। আপনি নিশ্চিন্ত রাখুন, এই কাজটা ইলেকশন কমিশনের, কিন্তু আমি গ্রাউন্ডে কাজ করি দীর্ঘদিন ধরে, কাউন্সিলর, এমপি, এমএলএ, ভোটে লড়েছি, জিতেছি, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, সিপিএম এর সময় লক্ষণ সেনকে হারিয়েছি। তা আপনি নিশ্চিন্ত থাকুন, 80% এসআইআর সফল হলেও 1 কোটি ভুয়া মৃত ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। কোন ভারতীয়, সে হিন্দু হন মুসলিম হন, তার কোনো চিন্তা নেই, তার কারণ নাম বাদ যাবে না, যার কোনো স্কোপ নেই। অর্থাৎ এগুলোতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ইলেকশন কমিশন এবং সিও অফিস তারা চেষ্টা করছেন, মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআর কে ভণ্ডুল করার জন্য। আমরা ওরিড নই। গেল রব বাংলায় এসআইআরটা হচ্ছে কতটা সঠিক কতটা ভুল আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সঠিক হবে কতটা ভুল হবে। যেখানে সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না, তো সেখানে এসআইআর কতটা সঠিক হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। কারণ যেখানে সরকার এসআইআরটা যাতে না হয় তার জন্য নানানভাবে চেষ্টা করছেন, তার জন্য অনেক নাটকগিরি চলছে, বিএলওদের আন্দোলনে নামিয়ে দিচ্ছেন, তারপর এসআইআরটা বন্ধ করার জন্য চিঠির উপর চিঠি লিখছেন এবং ধমকি হুমকি মেরে ফেলা এসব তো চলছে। এবং তার মাঝে কিছু বিএলও আছে যারা সিনসিয়ার ভাবে কাজটা করে যাচ্ছেন এবং কাজটা শেষ করে ভিডিও পোস্ট করছে। নমস্কার, আমি সঞ্জয় প্রামাণিক, 14 মাদারিহাট বিধানসভা ক্ষেত্রের 65 অংশের বিএলও। গত 4 তারিখ থেকে যে এসআইআর কাজ শুরু হয়েছিল, আমি সেই কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ করেছি 23শে নভেম্বর 2025-এর মধ্যে। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছি এবং সেই ফর্মগুলো কালেকশন করে ডিজিটাইজ করা হয়ে গেছে। ধন্যবাদ। নমস্কার, আমি 275 পাণ্ডবেশ্বর বিধানসভার 115 পার্টের বিএলও। আমি আমার কাজ সম্পূর্ণ ইসিআই এর গাইডলাইন মেনে 4 তারিখে শুরু করেছিলাম, যেটা আমি 25 তারিখে কমপ্লিট করেছি 100% ডিজিটাইজেশনের মাধ্যমে। ইসিআই এর গাইডলাইন মেনে আমরা ডোর টু ডোর ফর্ম ডিস্ট্রিবিউট করেছি এবং ফর্ম কালেকশনের পর সেগুলোকে ডিজিটাইজ করেছি। আমার এই সম্পূর্ণ কাজে আমার সুপারভাইজার এবং আমার ইআরও ম্যাডাম আমাদেরকে খুব হেল্প করেছেন। প্রত্যেকটা পদক্ষেপে আমি ওনাদের সহযোগিতা পেয়েছি। রাত 11টা 11:30 পর্যন্ত ওনারা আমাদের ফোন কল এবং মেসেজের রেসপন্স করেছেন এবং সঠিক পথে আমাদেরকে পরিচালিত করেছেন। ইভেন যখন আমাদের ইআরও ম্যাডাম কখনো হয়তো ফিল্ডে আছেন, আমি ফোন করেছি, আমি বুঝতে পারছি উনি ফিল্ডে আছেন, কিন্তু তবু যখন বলছি তাহলে পরে ফোন করবো, উনি বলছেন না, আপনার প্রবলেমটাও খুব ইম্পর্টেন্ট, আমি সলিউশন করে দিচ্ছি। তো এইভাবে ওনাদের সম্পূর্ণ সহযোগিতা পেয়ে আমি আমার 842 ভোটারের 100% ডিজিটাইজেশন কমপ্লিট করতে পেরেছি। নমস্কার, আমি আলী হাসান দেওয়ান, 103 পার নারী হাই স্কুলের বিএলও। আমি কুশমন্ডি ব্লকের আন্ডারে এসআইআর এর কাজে নিযুক্ত রয়েছি এখনো। গত 4 তারিখ থেকে আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে এবং সেটা আমি শেষ করেছি 8 তারিখ নাগাদ, 7 তারিখ সন্ধ্যাবেলা। এবং সেটা কালেক্ট করে আমি ওই 8 তারিখ সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছি। কালেক্ট করার পর থেকে আমি আপ টু ডেট ডাটা এন্ট্রি করতে গেছি এবং সেটা আমার শেষ হয়েছে গত 21 তারিখ সন্ধ্যাবেলা। তো তাদেরকে কুর্নিশ জানানোটা খুবই দরকার। যেখানে কিছু বিএলও আছে যারা সামান্য একটা কাজ খুব পেশার মনে করছেন, তাদের শরীর খারাপ হচ্ছে, নাটকবাজি করছেন, আন্দোলন করছেন, তো তাদের মাঝখানে এই সমস্ত বিএলওদের কুর্নিশ জানানো খুব দরকার। তারপর একটা খবর এলো যে এসআইআর এ নাকি 10 লাখ বাতিল হবে। এটা শুনে অনেকেই হতাশ, আমিও হতাশ। বাংলার মতো একটা জায়গায় যদি সামান্য 10 লাখ বাদ যায় তাহলে কতটা চিন্তার কারণ হতে পারে আপনারা একবার ভেবে দেখবেন। যেখানে বিহারের মতো একটা রাজ্যে 65 লাখ ভোট বাতিল হয়, সেখানে বাংলার মতো একটা রাজ্য যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভর্তি, বাংলাদেশি মুসলিমরা অবৈধভাবে থাকছেন, সেখানে 10 লাখ বাদ যাওয়া মানে একটা চিন্তার বিষয়। কিন্তু আজকে আমি দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বলছেন যে চিন্তার কোনো কারণ নেই, আরো বাদ যাবে, মিনিমাম 1 কোটিরও বেশি ভোট বাদ পড়বে। তো কথাটা শুনে ভালো লাগলো যে না, এখনো একটা মনের মধ্যে বিশ্বাস বা আশ্বাস আছে যে কতটা সঠিক হবে সেটা তো বলতে পারছি না, কিন্তু হবে, ভালোভাবে হবে। তাতে যদি কিছু বাদ না পড়ে সেটা বলে আর কোনো লাভ নেই, কারণ সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না।
বরং তাদেরকে ভোট যাতে বাতিল না হয় তার জন্য প্রচুর চেষ্টা চলছে। কারণ সরকারটা ওদের, মানুষজন ওদের, বিএলও ওদের, সবকিছুই ওদের। ইলেকশন কমিশন তো আর এখানে নিজে এসে কাজ করছেন না, তাদেরকে নিয়ে কাজ করাতে হয়। এখন তারা কতটা সিনসিয়ার ভাবে কাজ করে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আর বলার কোনো মানেই হয় না যে কতটা সঠিকভাবে করবে। কিন্তু একটা বিশ্বাস পেলাম। আর এই 10 লাখের কথা শুনে অনেকেই আহ, অসন্তুষ্ট প্রকাশ করেছেন বা ডাউট প্রকাশ করেছেন বা চিন্তায় পড়েছেন। তো অনেকেই 10 লাখের কথা শুনে আহ, ভিডিও করছেন বা আওয়াজ তুলছেন। সেটা মনে হয় বিজেপিতে বা ইলেকশন কমিশনের ওখানে, মানে নানান জায়গায় বা সাধারণ মানুষ সেটা বুঝতে পারছেন যে 10 লাখের কথা শুনে সবাই অনেকটা চিন্তিত। তো এখন যেহেতু আশ্বাসটা পেলাম, তো ভালো লাগলো। এখন দেখার বিষয়, মানে যেদিন এসআইআর প্রক্রিয়াটা পুরো কমপ্লিট হয়ে যাবে বা ভোটের লিস্ট বার হবে, সেদিন আমরা দেখতে পারবো কতটা থাকে, কতটা বাতিল হয়। তো এখনো মনের মধ্যে একটা ডাউট কাজ করছে যে কি যে হবে, কতটা ভোট বাতিল হবে। কারণ সরকার তো বাতিল হতে দিচ্ছে না। এখন আছি, কোনো করার নেই। দেখি প্রথম মেন যেটা, লাস্ট যে মেন ভোটের যে তালিকাটা আসবে সেটাতে আমরা দেখতে পাবো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, বাস। তো এখন এটুকুই, যেদিন ভোটের লিস্ট আসবে সেদিন দেখতে পাবো, সেদিন এটা নিয়ে কথা বলবো। কিন্তু আপনারা সচেতন থাকুন এবং যাতে এসআইআরটা ভালোভাবে সম্পূর্ণ হয় তার জন্য চেষ্টা করুন। ভালো থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।